আমরা হযরত ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা করছিলাম। আজকে আমি সহজ করে বোঝার জন্য তিনটি স্তরে ভাগ করেছি। একটা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামকে কোরআনে কি বলেছেন, ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে হাদিস কি বলেছেন, ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে ঐতিহাসিক কি বর্ণনা আসছে। তিনটা স্তর, খুব সংক্ষিপ্ত তিনটা স্তরে যদি আলোচনা করি তাহলে মনে রাখাটা আমার মনে হয় অবশ্যই সহজ হবে। প্রথমে আমরা দেখি, যদিও পুরাতন কথা কিছু এসে যেতে পারে, তারপরেও মনে রাখার জন্য বলতে বাধ্য হচ্ছি। কোরআনুল কারিমে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে মাত্র 4টা আয়াত 2টা সূরায় আল্লাহ বর্ণনা করেছেন। তার মধ্যে সূরা মারিয়াম আয়াত নম্বর 56 আল্লাহ বলছেন, ওয়াযকুরু ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলছেন সেও ছিল একজন নবী এবং সত্যবাদী। শুধু নবী ছিলেন না এবং সত্যবাদী ছিলেন না, তিনি ছিলেন সত্যবাদী এবং নবী। আল্লাহ আরো বলেন মারিয়ামের 57 নম্বর আয়াতে, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ বলছেন আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছি। সুবহানাল্লাহ বলেন, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল, হযরত ইদ্রিস এবং জুলকিফল এরা সবাই যে ছিল ধৈর্যশীল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এখানে এসেছেন, তিনি ছিলেন ধৈর্যশীল। সূরা আম্বিয়ার 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে আমার রহমতের মধ্যে দাখিল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এদেরকে রহমতের মধ্যে দাখিল করে নিয়েছেন, কেননা তারা ছিল নেককার এবং মানুষদের দলভুক্ত, তারা নেককার মানুষদের দলভুক্ত ছিল। এই জন্যে আল্লাহ বলছেন আমি তাদেরকে রহমতের মধ্যে শামিল করে নিয়েছি। এক কথায় যদি বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাম যে সত্যবাদী ছিলেন, তিনি ছিলেন নবী এবং তিনি ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন, তিনি ছিলেন ধৈর্যশীল, রহমতপ্রাপ্ত এবং নেককার। এখানে আমরা একটা শিক্ষা নিতে পারি যে সত্যবাদিতা আল্লাহ তাআলা একজন মানুষকে উচ্চ মর্যাদা সম্পন্ন করে দিতে পারে। ঠিক অপোজিটে মিথ্যাবাদী কখনো সফল হয় না। মিথ্যাবাদী সফল হতে পারে ক্ষণিকের জন্য, খুবই অল্প সময়ের জন্য। মিথ্যাবাদীরা মানুষের চোখে ধুলা দিয়ে তারা বড় হতে পারে, এটা দুনিয়াবি। আল্লাহ তাআলা তো মানুষকে দুনিয়াও দেবে আবার আখেরাতও দেবে, কিন্তু এক শ্রেণীর মানুষকে দুনিয়া দেবেন না, শুধু আখেরাত দেবেন। তারাই হলো আসল সফল, তারাই হলো আসল সফল। মিথ্যাবাদী সে 1, 2, 3, 5, 10, 15, 16 এরকম দীর্ঘ সময় সফলতা অর্জন করতে পারে, শেষ পর্যন্ত তার ধ্বংস অনিবার্য। মিথ্যাবাদী কখনো সে নেককার হতে পারে না। নামে মাত্র নামাজি হতে পারে, নামে মাত্র রোজাদার হতে পারে, নামে মাত্র হাজি হতে পারে, নামে মাত্র জাকাত দিতে পারে, লোক দেখান ইবাদত করতে পারে, সে আসলে নেককার হতে পারে না। মিথ্যাবাদী কখনো আল্লাহর রহমতের মধ্যে শামিল হতে পারে না। কিন্তু আল্লাহ কুকুরকেও বাঁচায় রাখে, শিওরকেও বাঁচায় রাখে, জেনাকারীকেও বাঁচায় রাখে এবং সুদখোর ঘুষখোরকেও আল্লাহর নিয়ামত দিয়ে ভরে রাখে, কিন্তু রহমতের ভিতরে তারা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন
আরো বলেছেন মিথ্যাবাদী কখনো উচ্চ মর্যাদা সম্পন্ন হতে পারে না। ভালো করে একটা কথা মনে রাখবেন, কথাটা নোট রাখেন। একজন মিথ্যাবাদী পিতা, একজন মিথ্যাবাদী মাতা তার সন্তানকে কখনো সত্যবাদী বানাইতে পারে না। পিতা যদি মিথ্যাবাদী হয়, মা যদি মিথ্যাবাদী হয়, কখনো কোনোভাবে তার সন্তানকে সত্যবাদী বানাতে পারবে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে হাদিস কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন সুম্মা সুঈদা বি ইলাস সামাইর রাবিআতি ফাইদা আনা বি ইদ্রিসা فقال مرحبا بالاخ الصالح والنبي الصالح। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন আমি মেরাজে যখন চতুর্থ আসমানে গেলাম, চতুর্থ আসমানে যাওয়ার পর আমার ভাই ইদ্রিসের সাথে দেখা হলো। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে ভাই ইদ্রিস বললেন স্বাগতম স্বাগতম হে আমার নেককার ভাই, স্বাগতম স্বাগতম হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওটা ছিল কোরআনের বর্ণনা, এটা আসলো হাদিসের বর্ণনা। আমি ঐতিহাসিক বর্ণনার মধ্যে যদি মনে রাখার জন্য বুঝাইতে চাই, তাহলে ঐতিহাসিক বর্ণনা তিনটা ফেরেশতার মাধ্যমে আসছে। এক হলো চতুর্থ আসমানে একজন ফেরেশতা সেজদা অবস্থায় আছেন, অনেক ফেরেশতা, তাদের মধ্যে একজন সেজদাকারীদের লিডার। তিনি আল্লাহর কাছে আবেদন করেন আমি আপনার নবী ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে চাই, দেখা করতে চাই। আর একজন ফেরেশতার সাথে ঐতিহাসিক ঘটনা আছে, সেটা হলো হযরত জিবরিল আলাইহিস সালামের সাথে। আর একজন ফেরেশতার সাথে ঐতিহাসিক ঘটনা আছে, সেটা হলো হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে। এই তিনটে আলাদা আলাদা যদি মনে রাখি, তাহলে ঐতিহাসিক ঘটনাগুলো মনে থাকা সম্ভব হবে, সহজ হবে। এখন আমরা আলোচনা করব হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে কি ধরনের আলোচনা হয়েছিল, ঘটনাটা ঘটেছিল, আমরা সেই সম্পর্কে আলোচনায় আসতে পারি। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরিল তুমি জমিনে নেমে যাও, জমিনে নেমে গিয়ে আমার নবী আমার বন্ধু ইদ্রিসের কাছে যাও, যা কিছু খবর দাও, সেটা সুসংবাদ। তুমি আমার ইদ্রিসকে সুসংবাদ দাও। সুসংবাদটা কি? তাকে বলো যে সে যে ইবাদত করে, সে যা ইবাদত করুক না কেন, সমস্ত ইবাদতের সওয়াব হবে ডাবল। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখবে একটা, সওয়াব পাবে দুইটা। নামাজ পড়বে 1 ওয়াক্ত, সওয়াব পাবে 2 ওয়াক্ত। এবং দান করবে 1 টাকা, সওয়াব পাবে 2 টাকার। এরকম আর একটা সুসংবাদ দাও, সেটা হলো সারাদিন সে যে ইবাদত করবে, ওই দিনে আদম সন্তান, যত আদম সন্তান আছে ইবাদত করবে, সবার নেক আমল আমি ইদ্রিসের আমল নামায় দেব। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল সুসংবাদ। তাহলে সে একা যা আমল করবে সব পাবে ডাবল। আমি আপনাদের এই কথার মধ্যে এখনই একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। ব্র্যাকেটের ভিতরে আমি কয়েকটা অন্য কথা বলবো। ব্র্যাকেট ক্লোজ করে আমি আবার ইদ্রিস আলাইহিস সালামের কথার মধ্যে আসব। ব্র্যাকেটের ভিতরে কথাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামকে বললেন আমি ইদ্রিসকে ডাবল সওয়াব দেব। আর আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন ও আমার হাবিব, আপনার উম্মতদের একটা সুসংবাদ দিয়ে দেন। আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। প্রথমত এটা 50 ওয়াক্ত নামাজ ছিল। 50 ওয়াক্ত নামাজ ঘোষণা করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব যখন আমার কাছে আসবে,
আসার পরে আমি তাকে যে আমল দেব, তিনি তো উম্মতের মহাব্বতে কিছু কমাইতে চাবে, আর আমিও নবীর মহাব্বতে, হাবিবের মহাব্বতে কিছু কমাবো, এটাই তো আমিও চাই। যে কারণে আমি প্রথমে ঘোষণা করেছি 50 ওয়াক্ত নামাজের। আমি আমার হাবিবকে বললাম, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ সহিভাবে ঠিক মতো সময়ে পড়তে পারে, আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দান করব। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও মুসলমান, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলেছেন 50 ওয়াক্ত নামাজের কথা। আর রমজান মাসে আল্লাহর হাবিবের কাছে সুসংবাদ দিলেন, রমজান মাসে আমার হাবিবের উম্মতেরা যে আমলি করবে 70 ভাগ সওয়াব আমি আরো বেশি দেব। বলেন তো, ইদ্রিসের চাইতে কম না বেশি? অনেক বেশি। আপনি হিসাব করে দেখবেন, এই কথাগুলো বলতে গেলে সময় লাগবে অনেক, হিসাব করে দেখবেন। সবচেয়ে আল্লাহর হাবিবের উম্মতদের জন্য খুব বেশি দিছেন, এত বেশি দিছেন যার কোনো সীমা নাই। কিন্তু নবীর উম্মত কেন এগুলো করতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য 10টা লতিফার মধ্যে এক লতিফার নাম হলো নফস। এই নফস নামক লতিফাকে আল্লাহ তাআলা তার বান্দার কপালে ফিট করে দিছে। এই নফস এমন দুষ্ট যে মানুষকে লোভে ফালাইয়া, দুনিয়ার আকর্ষণ দিয়া সব কিছুতে আল্লাহর এই নেক কাজ থেকে ফিরায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 10টা লতিফা দিয়েছেন। 10টা লতিফার মধ্যে 6টা লতিফার ঠিকানা আছে, 4টা লতিফার কোনো ঠিকানা নাই। 6টা লতিফার মধ্যে একটা লতিফার নাম হলো কলব। কলব হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে থাকে। আর একটার নাম হলো রূহ। রূহ হলো ডান দুধের 2 আঙ্গুল নিচে থাকে। আর একটা লতিফা হলো সের। এই সের থাকে বাম দুধের 2 আঙ্গুল উপরে। আর একটা হলো খফি। এই খফি লতিফা থাকে ডান দুধের 2 আঙ্গুল উপরে। আর একটা লতিফা হলো আখফা। এই আখফা থাকে বুকের মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার বুকের মধ্যে যতগুলো নামি দামি পার্টস রেখেছেন, এই পার্টস হলো মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে দামি পার্টস। এই বুকের মধ্যে 5টা লতিফা লিপিবদ্ধ করে দিয়া আল্লাহ প্যাকিং করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আমলের জন্য বলে দিয়েছেন। আর একটা দুষ্ট লতিফা, সেই লতিফা নফস। এই নফসটাকে কপালে সেট করে দিয়েছেন, ফিট করে দিয়েছেন। এই লতিফার কারণে মানুষ সারা রাত মোবাইল টিপতে পারে, কিন্তু ফজরে উঠতে পারে না। এই লতিফাটার কারণে রাত 3টায় যদি খেলার টাইমিং থাকে, সেই 3টা পর্যন্ত জাগা যায়, অথবা 3টায় উঠে খেলা দেখা যায়, কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না। ওই নফসের কারণে। ও এত দুষ্ট। নফসটা বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন নফসকে জিজ্ঞেস করেছিলেন, বলো তোমার রবকে? আমাকে চেনো কি না? মানতাম আমি কে বলো তো? নফস বলেছিল, আমি তো আমি আমাকে চিনি, কিন্তু আপনি কে? আপনাকে আমি চিনি না। আনা আনতা আনতা, আমি আপনি আমাকে আমি চিনি, আপনাকে আমি চিনি না। এইভাবে একবার না, 2বার না, 12,000 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে পোড়াইছে। একবার না, 3বার। এবার 36,000 বছর পরে 36,000 বছর জাহান্নামে এই নফসটাকে পোড়াইছে, জাহান্নামের আগুনে জ্বালায় দিছে। জ্বালানোর পরও জিজ্ঞেস করছে, নফস বলো মানে আনতা আনা। সে বলে আনা আপনি আমি আনতা আপনি আমি আমাকে চিনি, কিন্তু আপনাকে আমি চিনি না, আমার চেনার দরকারও নেই। কত বড় দুষ্ট! চিন্তা করছেন? আমার চেনার দরকারও নাই। আপনি আমি আমার মতো, আপনি আপনার মতো, আমার চেনার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, 36,000 বছর পোড়ানোর পরে
ও আমাকে চিনল না, এইবার আমি একটা অন্য রকমের শাস্তি দেব। ওকে বেঁধে রাখো, ওকে বেঁধে রাখো, জাহান্নামের এক সাইডে ওকে বেঁধে রাখো। বেঁধে রাখার পরে ওর সমস্ত খানা দানা বন্ধ করে দাও। এইবার দেখি ও কি করে। এরপরে খানা বন্ধ করে দিল। 3 দিন পরে ফেরেশতা বলে, আল্লাহ ও একটু লুজ হয়েছে, ও একটু দুর্বল হয়েছে। বলে ঠিক আছে, হতে দাও। 7 দিন গেল, 15 দিন গেল, 20 দিন গেল। আল্লাহ জিজ্ঞেস করলেন, ফেরেশতা কেমন আছে, নফসের অবস্থা কি? বলে অনেক দুর্বল। 25 দিনের মাথায় নফস ডাক দিয়া বলতেছে, আল্লাহ আমি কিন্তু আপনি হলেন আমার রব। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার খালিক, আপনি আমার রব, রব্বে কারিম। আপনি না বলেন আপনি আমার রব, দয়া করে আমাকে খাবার দাও। কাবু হয়েছে? কাবু হয়ে গেছে। ফেরেশতারা বলে, আল্লাহ তো খাবার চেয়েছে। বলে চুপ করে থাকো। 29 দিনের দিন কান্নায় ভেঙে পড়েছে, দুর্বল হয়ে গেছে। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এবার যদি আপনি খাবার না দেন তাহলে সে মারা যাবে। আল্লাহ বলেন, ওই ফেরেশতা, আমি যে নফসকে না খায়া রাখছি, কিন্তু ওর হায়াত তো আমার হাতে। আমি যতদিন না মারব ততদিন যতই কষ্ট পাক না কেন সে মরবে না। ঠিক কিনা বলেন? হায়াতের মালিক কে? সকলের হায়াতের মালিক হলো আল্লাহ। ও মরবে না, ওরে দেখে ছাড়বো আমি। 30 দিনের মাথায় আল্লাহ রব্বুল আলামিন নফসকে ডাকতে বলে, নফস এবার বল, আমার সামনে দাঁড়া বল, মান আনা, আমি কে? সোজাসুজি বলে, আপনি রব, আপনি মালিক, আপনি খালিক, আপনি রব্বে কারিম, দয়া করে আমাকে খাবার দেন। এই দুষ্ট নফস হলো প্রত্যেকের কপালে। এই দুষ্ট নফস, তাকে দমন করা এত সহজ নয়। তাকে দমন করতে হলে আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। দুনিয়ার সমস্ত লোভের ত্যাগ আপনাকে স্বীকার করতে হবে। এই 5-এর গুরুত্ব অনেক বেশি। 5 ওয়াক্ত নামাজ কেন আপনাকে 5 দিয়েছেন? 5 ইসলামের খুঁটি 5টা। কেন এই 5 দিয়েছেন? 5টা হলো পাক পাঞ্জাতন, আহলে বায়াত। এটা কেন দিয়েছেন? পাক পাঞ্জাতনে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ এই পাক পাঞ্জাতনের উপরে যদি ঈমান না রাখে, যত আমল করুক না কেন তার আমল কবুল হবে না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আমি একটা দোয়া করে গেলাম, তার দোয়াটা তার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও এই দোয়াটা বলবৎ থাকবে। দোয়াটা হলো, আল্লাহর হাবিব বলেছেন, রব্বুল আলামিন আমার পাক পাঞ্জাতন আহলে বায়াত, বিশেষ করে আমার হাসান আর আমার হুসাইন, এই 2 জনকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, আর যারা আমাকে ভালোবাসবে তারা আপনাকে ভালোবাসবে, যারা আপনাকে ভালোবাসবে তাদের জন্য জান্নাত অবধারিত করে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ হাবিবের দোয়া, পাক পাঞ্জাতন। কিন্তু আমাদের দেশে একটা সমস্যা হয়েছে। একটা গ্রুপ আছে পাক পাঞ্জাতের নামের দোহাই দিয়ে তারা দিন কায়েমের মানুষগুলোর সাথে বিরোধিতা করে। আর একটা গ্রুপ আছে পাক পাঞ্জাতের কথা বললেই তাদের খারাপ লাগে। এটা 2টা গ্রুপ, কিন্তু গ্রুপ হওয়ার কথা ছিল একটা। আল্লাহর হাবিবের আহলে বায়াতের প্রতি মহাব্বত থাকবে, কিন্তু জ্ঞান রাখতে হবে সেই মহাব্বতটা কেমন মহাব্বত। শুধু মিলাদ পড়ি শেষ হবে আর ওয়াজ করি শেষ হবে, নাকি আহলে বায়াতের যে বৈশিষ্ট্য আছে, আহলে বায়াতের যে আদর্শ আছে, আহলে বায়াতের ইসলামের যে কাজগুলো আছে, সেইগুলো নিজে করলেই আহলে বায়াতকে ভালোবাসা হবে। শুধু আহলে বায়াতের ওয়াজ করে মিলাদ পড়লেই আহলে বায়াতকে ভালোবাসা হইল না। ঠিক কিনা বলেন? কিন্তু একটা গ্রুপ আছে ওয়াজ করে আহলে বায়াতের, ওই পর্যন্তই শেষ। কিন্তু দিন কায়েমের ব্যাপারে তাদের কোনো ভূমিকা নাই, এবং যাদের ভূমিকা আছে তাদের সাথে বন্ধুত্ব নাই। ঠিক কিনা বলেন? ঠিক। ব্র্যাকেট শেষ। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল তুমি যাও ইদ্রিসের কাছে যাও। ইদ্রিসের কাছে গেলেন,
ইদ্রিসের কাছে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনাকে এই শুভ সংবাদ দেওয়া হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমাকে যে শুভ সংবাদ দেওয়া হয়েছে, এই শুভ সংবাদ শোনার পরে আমার একটা লোভ জেগেছে। সেটা হলো এত সুন্দর নেক আমল, এই আমলগুলো যদি আমি জীবনে দীর্ঘদিন পর্যন্ত করতে পারতাম তাহলে আমি শান্তি পেতাম। আমার হায়াত কত আছে আমার জানা নাই। আপনার কাছে অনুরোধ, আমার আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আমার হায়াতকে বাড়ায় দেন যেন আমি বেশি দিন পর্যন্ত ওই নেক আমলগুলো করতে পারি। আমাদের কাছে অফার আসে প্রতি বছর, প্রতিদিন অফার আসে প্রতিদিন। যেমন আজকে শুক্রবারে অফার আছে একটা। শুক্রবার নামাজের পরে আসর পর্যন্ত কোনো ব্যক্তি যদি 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস, এই 7 বার করে 3টা সূরা যদি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরবর্তী শুক্রবার আসা পর্যন্ত আমি ওই বান্দা বান্দির জন্য সমস্ত রোগ মুক্তি দেব। আর একটা অফার আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি সূরা ফাতিহা 7 বার মিলায় পড়তে পারে তাহলে এই 7 দিনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। বলেন এটা অফার না? এত সুন্দর অফার, কতক্ষণ লাগবে? কিন্তু আমরা সেই অফারগুলো মানি না। রমজান মাসে কত অফার! বৃহস্পতিবার রাত্রে কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়তে পারে, বৃহস্পতিবারের জুমার রাতের নিয়তে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 200 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দেবে। আমরা তো এই অফারগুলো মনে রাখি না। ইদ্রিস আলাইহিস সালাম মনে রাখছে, হায়াত চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আমার হায়াতটা বাড়ায় দেখ। জিবরিল বলে, ও ইদ্রিস ভাই, হায়াতের মালিক তো আমি না, হায়াতের দপ্তর তো আমারও না, এই মন্ত্রণালয় আমার না, এর মালিক হলো আজরাইল। সে তার কাছে যেতে হবে, হায়াত তো তার কাছ থেকে আনতে হবে, আমার কাছে কিচ্ছু নাই। বলে কোথায়? বলে তিনি তো 4র্থ আসমানে থাকে। বলে আমাকে একটু নিয়ে চলো না ভাই, তুমি আমার কাছে আসছো, আমার কথাটা একটু মানো, আমার দয়া করো, একটু মেহেরবানি করে বন্ধু আমাকে একটু 4র্থ আসমানে নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে 4র্থ আসমানে নিয়ে গেলেন। 4র্থ আসমানে নিয়ে যাওয়ার পরে 4র্থ আসমানে যাওয়ার পরে আজরাইলের দরজায় টোকা দিলেন। জিবরিল আলাইহিস সালাম আজরাইলের দরজায় টোকা দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে দেখলেন জিবরিল ভাই দরজার সামনে দাঁড়ায়। আজরাইল বলছে, ভাই আপনি হলো ফেরেশতাদের মধ্যে লিডার, আপনি হলেন মুরব্বী, আপনি হলেন নেতা, আপনি আমার কাছে না এসে আপনি আমাকেই যদি বলতেন আমি আপনার সাথে দেখা করতে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর নেতার, কি সুন্দর নেতার কি দাম! আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, ও জিবরিল ভাই বলেন কি জন্য এসেছেন? জিবরিল আমিন বলেন, ভাই আমার জন্য আসি নাই, আমি জমিনে গিয়েছিলাম। জমিনে যাওয়ার পরে আল্লাহ তাআলা একটা শুভ সংবাদ দিয়েছিলেন। আল্লাহর নবী হলো ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবীর কাছে আমি গিয়েছিলাম কয়েকটা শুভ সংবাদ নিয়ে। তিনি আমাকে আবেদন করলো, আবেদনটা হলো সেই আমাকে বলছে, ও ভাই জিবরিল আপনি আমার হায়াতটা একটু বাড়ায়া দেন, এত সুন্দর নেক আমল আমি জীবনে বহুদিন করতে চাই, আমার জন্য একটু হায়াতটা বাড়ায়া দেন। ভাই আজরাইল আপনি আমার বন্ধু আল্লাহর হাবিব আল্লাহর নবী ইদ্রিসের হায়াতটা একটু বাড়ায়া দেয় যে যায় কিনা একটু দেখেন না, একটু বাড়ায় দেওয়া যায় কিনা। আজরাইল কি বলে, ভাই জিবরিল সে কোথায়? বলে আপনার ঘরের পিছনে আমি দাঁড় করে রাখছি। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আলাইহিস সালাম জিবরিল আমিনের সামনে দাঁড়ায় বলে, জোরে সরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এই কথা বলে আজরাইল জিবরাইলের প্রশংসা করা শুরু করেছে, জিবরাইলের জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। জিবরিল আমিন বলেন, ভাই আজরাইল, আমি কি বললাম আর আপনি কি বলেন? আপনি আমার প্রশংসা করেন, আল্লাহর প্রশংসা করেন, আমার জন্য দোয়া করেন, আমি যা বললাম তাই বলেন। আজরাইল বলেন, ও ভাই জিবরিল, আমার খাতার দিকে তাকায় দেখেন 24 ঘন্টা যাদের মৃত্যু হবে, 24 ঘন্টা যাদের মৃত্যু হবে, এই 24 ঘন্টার একটা লিস্ট আমার কাছে আসে। 24 ঘন্টার লিস্টের মধ্যে, তালিকার মধ্যে আল্লাহর হাবিব ইদ্রিসের নামটাও আছে। কিন্তু আমার শরীর ঘেমে যাচ্ছে, আমি বড় অস্থির হয়ে আছি। আমি খুঁজে দেখলাম ইদ্রিসের বসবাস হলো জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিসের মরণ রেখেছে আজকের দিনে তালিকা আছে, কিন্তু মরণটা লিখেছে, জায়গা লিখেছে চতুর্থ আসমানে। বলেন ভাই, যে আছে জমিনে, আমি তার মরণটা চতুর্থ আসমানে কিভাবে আমি নেব? কেমনে সম্ভব এইটা? আপনি যখন বললেন ইদ্রিস, আপনি ইদ্রিস আলাইহিস সালামকে আপনি নিয়ে এসেছেন, আমি তখন বুঝলাম ইদ্রিস কেন চতুর্থ আসমানে এসেছে। হাদিস হাদিস হলো, আল্লাহর হাবিব বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান। সুবহানাল্লাহ বলেন, একটু সবাই সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন, আল্লাহ যখন কোন বান্দার কোন ভূমিতে মৃত্যু নির্ধারণ করেন, অর্থাৎ কোন বান্দার যদি নওদাপাড়ার কোনো মানুষের মৃত্যু যদি ঢাকা গুলিস্তানে লেখা থাকে, আল্লাহ বলছেন তখন তিনি তার জন্য সেই ভূমিতে ওই গুলিস্তানে একটা প্রয়োজন সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ বলেন। ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন, আমি আমার বান্দার মৃত্যু যে জমিনে লিখে রেখেছি, ওই জমিনে যাওয়ার জন্যে আমি একটা প্রয়োজন তার জন্য আমি সৃষ্টি করে দেই। আল্লাহর হাবিব আরো বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিহি আল্লাতী ওয়ালিদা মিনহা ফাইযা রুদ্দা ইলা আরজালিল উমুরি রুদ্দা ইলা তুরবাতিহি আল্লাতী খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া ইন্নী আবু বকরিন ওয়া উমার খুলিকনা মিন তুরবাতি ওয়াহিদাতিন ওয়া ফিহা নুদফান। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা বড়ই রহস্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহর হাবিব বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতী উলিদা মিনহা। আল্লাহর হাবিব বলেন, যেই কোনো নবজাত মায়ের গর্ভের মধ্যে ঢুকে যাবে, ফেরেশতা যখন মায়ের গর্ভে একটা নবজাতকে দেবেন, 1 দিন 2 দিন 40 দিন যাবে। 40 দিন যাওয়ার পরে তার শারীরিক গঠন একটা মাংসপিণ্ড হবে। মাংসপিণ্ড হওয়ার পরে আস্তে আস্তে তার শারীরিক গঠনগুলো সৃষ্টি হবে। শারীরিক গঠনগুলো যখন সৃষ্টি হবে, ফাইজা রুদ্দা ইলা আরজালিল উমুরি রুদ্দা ইলা তুরবাতিহি আল্লাতী খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা। ওই মানুষটা যে মায়ের গর্ভে দেওয়া হলো, ওর জন্ম ছিল যেইখানকার মাটি নিয়া, ওই জায়গার মাটিতেই তার কেমন করে মৃত্যু হবে দেখেন। মায়ের পেটে যখন নবজাতকে দেওয়া হয়, নবজাত যখন শারীরিক গঠন হয়, গঠন হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, এখন যাও, সময় হয়েছে, যাও, যে দেখো অমুক বান্দার জন্য অমুক জায়গায় আমি কবরস্থান নির্ধারণ করে রেখেছি, সেই জায়গা থেকে 1 চিমটি মাটি নিয়ে যাও, মায়ের গর্ভের মধ্যে ওই সন্তানের নাভির সাথে একটু মিশ্রণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এটা চারটাখানি কথা না।
আমি কোথা থেকে জন্ম হয়েছে এবং সেইখানে আমি যাব, এবং সেইখানকার এক চিমটি মাটি আমার মায়ের গর্ভে আমি যখন শারীরিকভাবে আমার যখন গঠন হয়েছে, তখন আমার নাভির সাথে ওই এক চিমটি মাটি কবর থেকে তুলে এনে মিশ্রণ করে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নী আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতি ওয়াহিদাতিন ওয়া ফিহা নুদফান। আল্লাহর হাবিব বলেন, এই জন্যেই মদিনা মুনওয়ারায় আমি একা নাই, আমার পাশে হযরতে ওমর আর আমার পাশে হযরতে আবু বকর রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি যে জায়গার মাটি থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার ওমরকেও সেই জায়গার মাটি থেকে সৃষ্টি করেছেন। আমাকে যে জায়গার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আমার আবু বকরকেও সেই জায়গার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। যে কারণে আমি যেখানে কবরস্থ হব, আমার আবু বকর আমার ওমর সেই জায়গায় কবরস্থ হবে। বলেন মারহাবা, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে এইভাবে তার কবরের জায়গাটাকে লিপিবদ্ধ করে রেখেছেন। মায়ের পেটেই তার নাভির সাথে মাটিটা মিশ্রিত করে দিয়েছেন। মাটিটা মিশ্রিত করে দিয়া সেই দিন থেকে মানুষটা বড় হবে। বড় হওয়ার পর আস্তে আস্তে বৃদ্ধ হবে। বৃদ্ধ হওয়ার পর আস্তে আস্তে ওই মানুষটা কবরস্থানের দিকে যাবে। কবর এমন একটা ভয়ানক জায়গা, কবর এমন একটা মারাত্মক, কবর এমন একটা দুর্দান্ত ভয়ানক জায়গা। কবর এমন ভয়ানক জায়গা যে আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে কবরের কথা বলছিলেন। কবরের কথা বলতে গিয়া কবরের কথা শুনে সাহাবারা মাটিতে গড়াগড়ি দিয়া কাঁদতেছে। কোন সাহাবা? যে সাহাবারা নবীর পিছনেই নামাজ পড়ে, ওই সাহাবারা কবরের কথা শুনে কান্নাকাটি করছে। কোন সাহাবা কাঁদছে? যে সাহাবারা নবীর সামনে বসে থাকে, ওই সাহাবারা কবরের কথা শুনে কাঁদছে। কোন সাহাবারা কান্দে? যে সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপরে খুশি, তারাও আমার উপরে রাজি। আমিও তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। তারাই কবরের কথা শুনে গড়াগড়ি করে কান্দে, কবরস্থানের কথা শুনে গড়াগড়ি করে কান্দে। আর সাহাবা আজমাইন নবীকে জিজ্ঞেস করে, নবী গো, আমরা তো কবরের ভয়ে কান্দি, কিন্তু আপনি কেন কান্দেন? কেন আপনি কান্দেন? আপনার তো কোনো গুনাহ নাই, আপনার সাথে তো সেই ব্যবহার করা হবে না। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা শোনো, আমি কান্দি আমার জন্য না, আমি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত সেজদা দিয়া আমার কান্না একটাই, আমার এতে উম্মতদের কেমন অবস্থা হবে, মৃত্যুর সময় আমার উম্মতরা কেমন করবে, মরণের পরে আমার উম্মতরা কেমন করবে, কবরে যাওয়ার পর আমার উম্মতরা কেমন করবে, হাসরের মাঠে ওঠার পরে আমার উম্মতরা কেমন করবে। এই জন্য আমি আমার উম্মতের জন্য কান্দি। আহা, বড় দুঃখ, বড় দুঃখ। সেই নবীর মুহাব্বত, সেই নবীর সুন্নাহ, সেই নবীর আদর্শ আমাদের মনে নেই, মনে থাকে না। মনে না থাকার জন্য 6 লতিফার মধ্যে 1 লতিফা যে কপালে ফিট করা হয়েছে, সেই লতিফার নাম কি? সবাই বলেন, সেই লতিফার নাম লফজ। বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফার নাম কি? কল। কল। ডান দুধের 2 আঙ্গুল নিচে কলবের নাম কি? এই লতিফার নাম কি? রূহ। বাম দুধের উপরে 2 আঙ্গুল উপরে, এটা হলো সের। আর ডান দুধের 2 আঙ্গুল উপরে হফি। আর মাঝখানে যে লতিফা আছে এটার নাম আখফা। এটার নাম কি? আখফা। প্রশ্ন থাকতে পারে, এই জন্য আমি আবার বারবার বললাম। ইনশাল্লাহ আগামী মাসে আপনাদের সামনে
সমস্ত আলোচনাগুলো কনসিলেট করে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। কাবলা জুমা পড়েন।